আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অনেক বান্দাদেরকে দিয়ে হাসর নাসর করবেন, ওই হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন হিসাব দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা এই আমার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম তোমাকে নামাজের হিসাব নিবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কয়জন বান্দা নামাজের হিসাব দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে ডাকতে বলে, গোলাম তুই তোর নেতাকে সময় দিছ, তোর মিটিং কে তুই সময় দিছ, তোর মাকে তুই সময় দিছ, তোর বাবাকে তুই সময় দিছ, তোর পরিবারকে তুই সময় দিছ রে গোলাম। আমি আল্লাহ তোকে তো রিজিক দিতাম, আমি আল্লাহ তোকে তো খাবার দিতাম, আমি আল্লাহ তোকে তো সম্মানের মালিক বানিয়েছি, আমি আল্লাহ তোকে অনেক বড় নেতা বানিয়েছি রে গোলাম। আমি আল্লাহর 60 বছর জিন্দেগিতে, 50 বছর জিন্দেগিতে, 70 বছর জিন্দেগি তুই আমি আল্লাহর কতটুকু আমল করছিস গোলাম। এর মায়ার নবীর উম্মতের দল, হরিপুরের যুবক ভাই, ও পর্দার মা, ভালো করে শুনিয়েলেন গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হাসর মাঠে যদি নামাজের হিসাব নেয়, আল্লাহ পাক যদি হাসর মাঠে জিকিরের হিসাব নেয়, ইবাদতের হিসাব নেয়, কি হিসাব দিবে আল্লাহর কাছে? তার জন্য বলি রে আল্লাহর গোলাম, নেতার দল বাদ দিয়া, বিবিদেরকে ভালো করে সময় না দিয়া, কম খাও, কম ঘুমাও, বেশি বেশি ইবাদত করো। রে আল্লাহর গোলাম, তুমি যদি নামাজটা যদি সুন্দর মতো না পড়ো, নামাজ যদি সাপ্তাহিক মুসুলি জিরাফের জন্য শুক্রবার মসজিদে আসো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে শুক্রবারে যে 2 ওয়াক্ত 2 রাকাত নামাজ পড়তা, সে কোরআন হাতে ওই নামাজ তোমার আদায় হবে না, আল্লাহ কবুল করবে না। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। এবার আপনাদের কাছে আমি একটা প্রশ্ন, আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা যে বান্দা এই যে 60 বছর জিন্দেগি দিছি কি করছো? আমরা যখন আল্লাহ আমি বছরে 60টা জুমা পড়ছি, এবার হিসাব করে আল্লাহ কত জুমার নামাজ পড়ছি, ওই সমস্ত বান্দাকে আল্লাহ ধরে এমন শাসানি দিবে ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহর গোলাম ভালো করে শুনিয়ে লও, তুমি তোমার বন্ধু, নামাজকে তোমার বন্ধু বানাও, নামাজ তোমাকে জান্নাতের সঙ্গী করে দিবে। এরে আল্লাহর গোলাম, আমরা সাপ্তাহিক মুসল্লি, কিন্তু আমাদের নামাজটা খুশু খুশু সাথে আদায় হয় না। এরে আল্লাহর গোলাম, আবার তোমার যদি নামাজটা যদি খুশু খুশুর সঙ্গে আদায় না হয়, আল্লাহর কসম করে বলে তোমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নিজের নিজের তো পণ্ডিতি করে নিয়া, একদিন তো যে আলম হাফেজ সাহেবদেরকে জিজ্ঞাসা করে না, ইমামকে জিজ্ঞাসা করে না, এলাকার যদি কোনো হাফেজ সাহেব থাকে তাদের কথা জিজ্ঞাসা করে দেবো, ভাই আমার আমি যে নামাজটা করতেছি, এই যে এত কষ্ট করে ফজর নামাজ, এই যে ঠান্ডা দিনে উঁচু করতেছি, আমি যে মসজিদে আইতেছি, আমার নামাজটা যে খুশু খুশুর সাথে হয়নি, ও মিয়া কি জবাব দিবেন আল্লাহর কাছে? এগুলো জিজ্ঞাসা না করে কি জবাব দিবেন?